আমি তাহলে আজকে করছিটা কি? আজকেই বানাচ্ছি আমার নিজের জন্য একটা রেজিউমে। কেন কি আমি একটা ইন্টার্নশিপ খুঁজছিলাম এখন। আর ইন্টার্নশিপ খুঁজতে খুঁজতে লাকিলি আমার একটা স্যার, যার নাম হলো নিখিল মাহাদেশ্বর, উনি সাইবার সিকিউরিটি ইন্ডিয়ার হেড। তো এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন যেখানে মান্থলি মিট আপস হয়, মানে ফ্রি অফ কস্ট ইন্টার্নশিপস অ্যান্ড হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল তোমার কাজ ফাজ করতে পারবে তোমরা, ঠিক আছে, এক্সপিরিয়েন্স গেন করতে পারবে, ভালো মেন্টারশিপ পাবে, লাইক মাইন্ডেড ইন্ডিভিজুয়ালস পাবে ওখানে গিয়ে। তো আমি এরকমই একটা মিট আপে যখন জয়েন করেছিলাম, ওপরে দেখলাম কি এরা ইন্টার্নশিপ প্রোভাইড করে XYZ, ঠিক আছে। তো আমি নিখিল স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করলাম। কেন কি আমার একটা ইন্টার্নশিপ করার ইচ্ছা আছে। কেন কি আমি একটা নিউবি, ঠিক আছে, আমি সাইবার সিকিউরিটি ফিল্ডে একটা নিউবি, একটা অ্যামেচিওর, ঠিক আছে। জাস্ট 2 ইয়ার্স হয়েছে আমি এই ফিল্ডে এখন আছি। তো এখন একটা আমি হ্যান্ডস অন ল্যাবস করেছি, ঠিক আছে। ট্রাই হ্যাকিংতে যেগুলো আছে ওগুলো একটা তোমার একটা প্র্যাকটিক্যাল সিনারিও দেয়, যেখানে তোমাকে মেশিন সলভ করতে হয়, ঠিক আছে, অ্যানালিসিস করতে হয়, কমপ্লিকেটেড থিঙ্কিং করতে হয়, ঠিক আছে। ওই হ্যাকার মেন্টালিটিটা ইউজ করতে হবে কি হাউ টু বাইপাস দ্য থিং অর হাউ টু গেট দ্য থিং ইন মাই হ্যান্ড, ঠিক আছে, ওরকম একটা ব্যাপার আছে। তো ওই এখন চলছে জিনিসটা কি রেজিউমেটা বানাবো কি করে। কেন কি লাইফে ফার্স্ট টাইম আমি রেজিউমে বানাচ্ছি, এটা কোনো আমি রেজিউমেই বানাই। তো আমি একটা ভিডিও দেখছি এখন, গ্র্যান্ড কলিন্স বলে। আর গ্র্যান্ড কলিন্স একটা নোন ফেস ইন সাইবার সিকিউরিটি, মানে বিগিনার্স আর নিউবিজটাকে খুব দেখে। কেন কি এ না নিজের জার্নিটাকে পুরো ডকুমেন্ট করেছে, মানে ফ্রম ওয়ার হি স্টার্টেড। আমি এর ফার্স্ট ভিডিও দেখেছিলাম, ফার্স্ট ভিডিওটা এরকম ছিল কি ডে ইন এ লাইফ অফ আ সাইবার সিকিউরিটি স্টুডেন্ট বলে। আর ও এখন টু লাখ 2 লাখ সাবস্ক্রাইবার্স আছে ইউটিউবে। তো আমি ওর এই ভিডিওটা দেখছি। আরে আর আমার এখানে ক্যামেরা চেঞ্জ করার অপশনটা নেই, মানে পিছনে যে ফট করে যে চেঞ্জ করতে না ওই অপশনটা নেই। যাই হোক, তো না হচ্ছে। সি দিস ইজ দ্য প্রবলেম অফ নট হ্যাভিং এ গুড সেটআপ, ঠিক আছে। তোকে বারবার করে যে ক্যামেরা সুইচ করতে হয় না। ম্যানিফেস্ট করছি ভালো একটা কম্পিউটার পেয়ে যাবো হাতের মধ্যে। তো মোটমাট এখানে আমি জাস্ট গিয়ে লিখলাম সাইবার সিকিউরিটি রেজিউমে বলে, ইউটিউবে অনেকগুলো ভিডিওস আমাকে এখন শো করছে। আমার এমনি রেজিউমেটা রেডি আছে। আমি উইথ দ্য হেল্প অফ চ্যাট জিপিটি আমি 2 বছরের মধ্যে যা যা শিখেছি, ট্রাই হ্যাকিং দিয়ে নাকি কোনো একটা অন্য একটা ফ্রি রিসোর্সে যেগুলো যেগুলো আমি শিখেছি, তো আমি এগুলোকে লিস্ট আউট করলাম। লিস্ট আউট করার পরে আমি চ্যাট জিপিটি প্রোভাইড করলাম। সো এখান থেকে বুঝতে পারি কি আমরা এআই কে কি করে নিজের কাজের সাথে মিলিয়ে নিজের কাজটাকে আরো এফেক্টিভ বানাতে পারি, আরো ফাস্ট করতে পারি কাজটা। তো আমি জাস্ট নিজের যেগুলো আমি শিখেছি, নিজে যেগুলো আমি পারি ছোটবেলা, ওগুলো আমি সব দিলাম। ওপরে বললাম কি আমি একটা নিউবি, তো আমি ইন্টার্নশিপ নাকি একটা জবের জন্য অ্যাপ্লাই করি, তো কেমন কেমন করে পাওয়া হচ্ছে, ঠিক আছে। আর আমি এখন পর্যন্ত কোনো রিকগনাইজ কোনো বড় একটা এক্সাম এখন দিইনি। তো কোনো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আমার কাছে সার্চ নেই, বাট সার্চের নামে আমার কাছে ট্রায়াল সার্চগুলো আছে। আর সিকিউরিটি ব্লু টিমের আছে কিছু। সিকিউরিটি ব্লু টিম একটা ভালো প্ল্যাটফর্ম। আমার এই বছর ইচ্ছা যে আমার ট্রাই হ্যাকিংতে আমি যখন ফার্স্ট ইয়ার ঢুকেছিলাম, মানে প্রথম বছর যখন আমার ছিল ট্রাই হ্যাকিংতে, তখন 8টা সার্টিফিকেটস ছিল। 8টা সার্টিফিকেটসের মধ্যে আমার 6টা সার্টিফিকেটস হয়ে গেছিলো, ঠিক আছে। বাট 2টো সার্টিফিকেট কোনো একটা গ্লিচের জন্য মধ্যে অসুবিধা হয়েছিল, তো আমি গ্লিচ সার্টিফিকেট পাইনি। ওখানে আমার প্রগ্রেসটা 100% ছিল একসময়, বাট ফট করে কোনো কারণের জন্য, ঠিক আছে, প্রগ্রেসটা আবার তোমার কি বলবো ডাউন চলে গেছিলো, নাকি পুরোপুরি প্রগ্রেসটা তখন আমি দেখাইনি, ঠিক আছে। তো 2টো সার্টিফিকেট ছিল। ওইটা ছাড়া সেকেন্ড ইয়ার যখন মানে এটা সেলফ পেস যে বুট ক্যাম্প আমার এটা, এখানে যখন সেকেন্ড ইয়ারে যখন স্টার্ট করতে গেলাম তখন দেখলাম কি আরো 4টে নতুন নতুন কোর্স চলেছে, ঠিক আছে। ওখানের মধ্যে কোর্স মানে লার্নিং পাথ চলেছে, কোর্স বলতে পারো, অ্যাসাইনমেন্ট বলতে পারো, যা ইচ্ছা। ওখানে তোমার সক অ্যানালিস্ট পাথ 1 আছে, ওটা ছাড়া রেড টিমিং আছে, আরো অনেক কিছু আছে, থ্রেট ইন্টেলিজেন্স আছে, সিকিউরিটি ইঞ্জিনিয়ার আছে। তো আমার এই বছর ইচ্ছা আছে কি আমি আমার আগের বছর এটা চলে গেছিল, আমার আগের বছর আমার আগের বছর ট্রাই হ্যাকিং সাবস্ক্রিপশনটা শেষ হয়ে গেছিল ডিসেম্বরে 24 ডিসেম্বরে বোধ হয়। তো আমি এই বছর আমার মানে এই বছরের স্টার্টিং দিকে আমার একদিন খাওয়ানো হয়নি, ঠিক আছে। কেন কি
সাবস্ক্রিপশনটা করা হয়নি কেন কি আমি এই বছর নিজের বিজনেসের উপরে ফোকাস করতে চাইছিলাম, যেটা আমি একটা বিজনেস বানানোর চেষ্টা করছিলাম, তো ওইটার উপরে আমি ফোকাস করছিলাম। সাথে সাথে কন্টেন্ট ক্রিয়েশন, এডিটিং, ওগুলোর উপর আমি দেখছিলাম জিনিসপত্র। ওটা ছাড়া যেসব টপিকসগুলো আমি এক্সাইট করে, ফর এক্সাম্পল জিও পলিটিক্স, ফাইন্যান্স, ঠিক আছে, কমার্স, ইকোনমিক্স, ওগুলো আমি দেখছিলাম। আর বিজনেস কি করে গ্রো করতে হয়, বিজনেস কি করে অ্যাটলিস্ট স্টার্ট করতে হবে, জিরো ক্যাপিটাল, বুটস্ট্র্যাপ, ঠিক আছে। কেন কি আগে আমার বিজনেস মডেলটা একটু আলাদা ছিল, ঠিক আছে, তো ওইটা নিয়ে কোনো আলাদা একটা ভিডিও হয়, বাট হ্যাঁ, তো এইসব এসব করছিলাম। তো এইসব করতে করতে না এখন জুলাই চলে এসেছিল, এখন আমার এখনো ট্রাইকিং সাবস্ক্রিপশন করা হয়নি। আর এতদিন ধরে আমার কোনো হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স, মানে জিনিসটা না, হ্যান্ডস অন প্র্যাকটিস যেটা, হ্যান্ডস অন প্র্যাকটিস যেটা, ওটা আমার কিছু হয়নি। বলতে আমার রিভাইজও কিছু করা হয়নি। আমি এই এই মাসেই আমি কিছুদিন আগে ভরালাম ট্রাইকিংটা। তো আমার ইচ্ছা আছে কি আমি 2 মাসের সাবস্ক্রিপশন নিচ্ছি, ঠিক আছে। আমার মনে হয় 2 মাসের মধ্যে আমি বাকি যে 4 মাসের সার্টিফিকেট আছে সেগুলো বার করে নেবো। আমার ইচ্ছা আছে লেস ডিফেন্ডে পড়া। লেস ডিফেন্ড একটা ভালো ব্লু টিমিং, মানে যেও যদি যারা যারা শুনছো ভিউয়ার্সরা, তো লেস ডিফেন্ড একটা ভালো ব্লু টিমিং প্ল্যাটফর্ম। ব্লু টিমিং মানে সাইবার সিকিউরিটি দুটো পার্ট হয়, একটা হলো অ্যাটাকিং, একটা হলো ডিফেন্সিভ, ঠিক আছে। মানে একটা অফেন্সিভ সিকিউরিটি আর একটা ডিফেন্সিভ সিকিউরিটি। সো ডিফেন্সিভ সিকিউরিটি ইজ অল অ্যাবাউট অ্যান্টি হ্যাকিং। নাকি ভেবে নাও কি, যারা ভেবে নাও টপিকটা করে যায় না, বাট শর্টে বলতে গেলে হ্যাকারসদেরকে আটকানো, ওরা যাতে জিনিসটা স্টিল না করতে পারে, নাকি যদি অ্যাক্সেস না করতে পারে, ওই জিনিসটাকে আটকানো, মনিটর করা, সার্ভেলেন্স করা, ট্র্যাক করা, ডিটেক্ট করা, ওদেরকে আটকানো, এটা হলো মোটমাট ডিফেন্সিভ সিকিউরিটির ব্যাপার, ঠিক আছে। অ্যাটাকিং তো বুঝতেই পারছে, মানে পিওর হ্যাকিং, নাকি অফিস সিকিউরিটি যেটা বলি, ঠিক আছে। তো ডিফেন্সিভ সিকিউরিটি কেন কি আমার ইচ্ছা আছে কি দ্য ফার্স্ট জব টু ল্যান্ড অ্যাজ আ SOC অ্যানালিস্ট, বিকজ দ্যাটস দ্য মানে ইজিয়েস্ট জব টু ক্র্যাক অ্যাজ আ বিগিনার ইন সাইবার সিকিউরিটি। আর আমার পার্সোনালি নিজের ইন্টারেস্ট আছে সাইবার থ্রেট ইন্টেলিজেন্স, নালে তোমার ডার্ক ওয়েব, নাকি অপারেশন সিকিউরিটির দিকে, ওখানে রিসার্চের দিকে, ঠিক আছে। যেমন ডার্ক ওয়েব অ্যানালিস্টগুলো যারা হয় না, ওরকম হওয়ার ইচ্ছা, ঠিক আছে। আমার ওইটাতে বেশি মজা আসে, মানে কেন কি আমি ছোটবেলা থেকে জেমস বন্ডের মুভিজ দেখে বড় হয়েছি। স্পাই মুভিজ আমার হেভি লাগতো। তো ওখানে যেসব গভর্নমেন্টের সাথে যেসব হ্যাকারগুলো কাজ করে, নাকি যেসব প্রাইভেট ফার্মসগুলো কাজ করে, যেখানে টেররিস্ট নাকি ক্রিমিনালসকে ট্র্যাক করে ওদেরকে এলিমিনেট করতে হয়, ওই জিনিসটা আমার এক্সাইটিং লাগে, ওইটা আমার করে। সেখানে কি ওখানে অনেকটা রিসার্চ করতে হয়, অনেকটা করে, ঠিক আছে, ফাইন্ডিংস করতে হয়। তো ওইটা আমার মজা লাগে। আমি ছোট থেকে রিসার্চ করি, ঠিক আছে, আমার যে কোনো টপিক ভালো লাগে ওখানে রিসার্চ করি। ওইটা আলাদা করে আমি যদি ডকুমেন্ট করতাম না, আমি যদি ছোট থেকে যদি ডকুমেন্ট করতাম না আমার রিসার্চগুলো, আমি যদি পাবলিশ করতাম না ভালোভাবে, ভাই আমার আজকে অনেক ফলোয়ার্স হতো, ঠিক আছে, মানে বহুত ফলোয়ার হতো আমার। আর আমি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টপিকস নিয়ে ঘাটতে পছন্দ করি, ওকে। মানে আমি একসময় ভাবতাম কি আমি এখন স্টার্ট করছি না আমার জার্নিটা ডকুমেন্ট করে ইন্টারনেটে পাবলিশ করা, হয়তো আমি পরবর্তীকালে রিগ্রেট করবো, যেটা আমি এখনো করছি, ঠিক আছে। আমি এটা 2-3 ইয়ার্স ব্যাকের কথা বলছি। তখন ভাবতাম কি এখন শুরু করে দিন, নাকি যদি এখন না শুরু করি পরে গিয়ে রিগ্রেট করবো, যে এখন করছি যদি আগের থেকে রিগ্রেট, মানে আগে সরি ও ওকে। সো এখন থেকে আমি নিজের জার্নিটা কি আমি 0 থেকে 100 পর্যন্ত ধরে টাচ করবো, ওটাকে রেকর্ড করছি, ওটাকে ডকুমেন্ট করছি আর পাবলিশ করছি। এইটা আমার মনে হয় এটা আগের থেকে করলে ভালো হতো আমার জন্য। যাই হোক, সো আমার ChatGPT রেডি আছে আমার রেজিউমেটা, বাট আমি আরো জিনিসগুলো দেখতে চাই, বিকজ আচ্ছা একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাজ আ বিগিনার, এটা একটা অ্যাডভাইস, অ্যাজ আ বিগিনার ইউ শুড ডু প্রজেক্টস। এখন দেখো তুমি প্র্যাকটিক্যাল ল্যাবস করছো, তোমার হ্যান্ডস অন ট্রেনিং হচ্ছে, ঠিক আছে, তুমি হ্যাকিং করছো, তুমি ওপরে ভেবে নাও ওই SIEM ওগুলোকে সেট আপ করছো, ভার্চুয়াল মেশিন সেট আপ করছো, ওসব ঠিক আছে, বাট তোমাকে প্রজেক্টস করতে হবে। কারণ এই প্রজেক্টস খুব ইম্পর্টেন্ট, মানে প্রজেক্টস আর সার্চ এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি এখানে কিছু ফর্মাল এডুকেশন ব্যাপারে কথা বলবো না, কি তোমার বিটেক চাই, তোমার এমটেক চাই, নাকি তোমাকে এটা গ্র্যাজুয়েট হতে হবে, ওটা গ্র্যাজুয়েট হতে হবে, তোমার ব্যাকগ্রাউন্ড এটা থাকা উচিত, ঠিক আছে। টু বি অনেস্ট, if you want a good job in this industry, no one gives a shit about your past, কি তুমি স্কুলে কি ছিলে নাকি কি করেছো, ঠিক আছে, কিছু যায় আসে না। তোমার এখানে সাইবার সিকিউরিটি ডোমেনে যেসব সার্টিফিকেশনস গুলোকে প্রায়োরিটাইজ করা, নাকি রেসপেক্ট করা, তোমাকে আগে ওগুলো ক্র্যাক করতে, ঠিক আছে। কেন কি ওগুলোই মেন, যেমন হয়ে গেল OSCP, কমডিয়া সিকিউরিটি প্লাস, নেটওয়ার্ক প্লাস, আরো অনেক বিভিন্ন বিভিন্ন রকম আছে, CISSP, এইগুলো তোমার ম্যাটার করে। এইসব সার্টিফিকেশন মানে এই ফর্মাল এডুকেশনটা ম্যাটার করে, ঠিক আছে। কি তুমি তোমার প্রজেক্টস ইন দ্য সেন্স কি লগার্স, অপারেট ডিডস টুল, ঠিক আছে, ডিটেকশন সিস্টেমস, ঠিক আছে, এগুলো হলো কি প্রজেক্টস। তোমরা মানে গুগলে গিয়ে সার্চ করতে পারো, গিটহাবে গিয়ে পেতে পারো।
তো প্রজেক্টসগুলো ইম্পর্টেন্ট, সার্চ আর ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট প্রজেক্টসটা খুবই ইম্পর্টেন্ট, প্রজেক্টস খুব ইম্পর্টেন্ট। আমি এরকমও দেখেছি কি সার্চ ছাড়া নাকি কোনো একটা সার্টিফিকেট ছাড়াও লোকরা জব পেয়েছে জাস্ট উইথ দ্য হেল্প অফ দেয়ার প্রজেক্টস, ঠিক আছে, প্রজেক্টসটা ইম্পর্টেন্ট। বিকজ রেজিউমেতে তো লেখা আছে তুমি এই পেনিট্রেশন টেস্টিং পারো, তুমি ওয়েব সিকিউরিটি পারো, বাট তোমাকে মানে একটা প্র্যাকটিক্যাল, এখন দেখো তুমি ইন্টারভিউ প্রসেসে আছে, তুমি একটা কোম্পানির জন্য কাজ করতে চাও, তোমার কোম্পানিটা ভালো লাগে, তো তুমি ওখানে মানে একটা ইন্টারভিউ দিচ্ছ নাকি যেটা ক্লিয়ার করার চেষ্টা করছো, ওখানে এত কিছু লেখা আছে। এখন তোমার সাথে আরো অনেকগুলো ক্যান্ডিডেটস আছে যারা ওটাকে পায় জবটা, মানে মানে করতে চায়, আর ওদের ইন্টারভিউ হবে। এখন যদি তোমাকে মানে তোমার কাছে তো মানে পুরো সময় নেই না তুমি ওদের সামনে একটা প্রজেক্ট বানিয়ে দেখাও, ঠিক আছে, তোমার প্র্যাকটিক্যাল ডেমোটা দেখাও তুমি কি করে রাইট নাও, ওরকম না। এই কারণে কি করা উচিত, যাতে প্রজেক্ট থাকা উচিত। প্রজেক্ট থাকলে কি হয় কি ওরা দেখে বুঝতে পারবে আচ্ছা এই ছেলেটা আগে থেকে প্র্যাকটিক্যালি পারে। কেন কি দেখো এখানে থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোই লাগে। এখানে ম্যাটারটা না 50-50 বলতে পারো, মানে তোমার লাগবেই, ঠিক আছে। তোমার সবচেয়ে বেশি আমার ট্রাই লাগে ইফ ইউ আর ইনটু সাইবার সিকিউরিটি, নাকি তোমার মনে হচ্ছে যে সাইবার সিকিউরিটি দিয়ে ক্যারিয়ারটা স্টার্ট করবে রাইট নাও, অ্যাজ আ বিগিনার তোমার অ্যাপ্রোচটা থাকা উচিত কি আমি ট্রাই হ্যাক মিলে আগে ঢুকবো। বিকজ হ্যাক দ্য বক্স একটা অ্যাডভান্স, আমার ফিল হয় অ্যাডভান্স লেভেল, ওটা ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্সের জন্য ঠিক আছে, বাট যদি তুমি একটা অ্যামেচিওর, যদি তুমি একটা বিগিনার, সবচেয়ে বেস্ট হলো ট্রাই হ্যাকিং। তুমি ডে ওয়ান থেকে হ্যাকিং করো, তুমি ডে ওয়ান থেকে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পাবে, ঠিক আছে। তুমি সবচেয়ে বেস্ট যেন কি ওয়ার্ল্ডের কোনো, আমি তোকে লিখে দিতে পারি ওয়ার্ল্ডের কোনো কলেজ নাকি ইন্ডিয়ার কোনো কলেজ তোমাকে অতটা জিনিস প্রোভাইড করতে পারবে না, ঠিক আছে, যতটা ট্রাই হ্যাকিং নাকি হ্যাকবক্স করতে পারবে, ঠিক আছে। তুমি লিখে রাখো, তুমি যে কোনো একটা কলেজে যাও, ওখানকার আইটি ডিপার্টমেন্টে যাও নাকি সিএস ডিপার্টমেন্টে যাও, যারা সাইবার সিকিউরিটি নিয়েছে, ওরা অফকোর্স 10/10, যদি ওরা সিরিয়াস হয় নিজের ক্যারিয়ার নিয়ে, ওরা 100% ট্রাই হ্যাকিং নাকি হ্যাক দ্য বক্সে আছে, ঠিক আছে। তুমি ঘুরে ফিরে দেখবে যে যে যা খুশি কলেজে পড়ুক, ভালো কলেজে খারাপ কলেজে, ওরা ট্রাই হ্যাকিং নাকি হ্যাক দ্য বক্সে আছে, ঠিক আছে। তো ওইটাই ইম্পর্টেন্ট। তুমি কলেজ করো নাকি না করো সব যাচ্ছে, এবার ট্রাই হ্যাক দ্য বক্স করতে হবে। হ্যাক দ্য বক্স হলো, আমি বিশেষ করি ওয়ার্ল্ডের দুটো সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম হলো, লার্নিং প্ল্যাটফর্ম হলো সাইবার, একটা হলো ট্রাই হ্যাক মি, একটা হলো হ্যাক দ্য বক্স। আগে আছে হ্যাক দ্য বক্স, ওপরে আছে ট্রাই হ্যাক মি, ঠিক আছে। বিকজ হ্যাক দ্য বক্স একটু মানে একটু ডিফিকাল্ট টাইপের, একটু টাফ আছে, বাট নট ইম্পসিবল। তো বিগিনার্সের জন্য সবচেয়ে বেশি এটা, ঠিক আছে। অলরেডি মোর দ্যান 20 lakhs খানা স্টুডেন্ট এখানে পড়ে, ঠিক আছে। অ্যান্ড এখানে তুমি অনেক কিছু করতে পারবে, মানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যেমন পাবজি খেলি নাকি আমরা ফ্রি ফায়ার খেলি, কারণ এফপিএস গেম খেলি, ঠিক আছে, নাকি আমরা গেম খেলি। তো আমাদের সাইবার সিকিউরিটিতে একটা গেম আছে যেটাকে আমরা সিডিএফ বলি। এখানে কি হয়, সিডিএফ 2-3 রকমের হয়। যেমন আমরা পাবজি যখন খেলতাম তখন ডিফারেন্ট ম্যাপস হতো, ডিফারেন্ট আমরা ফরম্যাট হতো, ঠিক আছে। তো ওরকমই যেমন ট্রেনিং গ্রাউন্ড হতো, ওপরে ব্যাটেল ফিল্ড হতো, তো ওরকমই সিডিএফ এ কি হয়, সিডিএফ 2-3 রকমের হয়, বাট ইন শর্ট যদি বোঝাই তো একটা মেশিন থাকে, ঠিক আছে, একটা মেশিন থাকে যেটা সবাইকে প্রোভাইড করা হয়, আর ওই মেশিনটাকে কেমন না কেমন করে হ্যাক করতে হয়, ঠিক আছে। আর হ্যাক করার পরে ওখানে তুমি একটা ফ্ল্যাগ পাবে নাকি ওই ওটার মধ্যে একটা হিডেন জিনিস পাবে। ইটস লাইক তুমি এমন করে ভাবো একটা বাড়ি আছে, ঠিক আছে, তোমাকে বলছে, সবাইকে বলছে যারা পার্টিসিপেট করছে এই বাড়িটা আছে, এই বাড়িটার মধ্যে একটা কি আছে, ওই কিটা দিয়ে একটা ট্রেজার খোলে, একটা বক্স খোলে, ঠিক আছে। ওই কিটা আমাকে নিয়ে আসতে হবে, মানে যে অর্গানাইজার নাকি যে হোস্ট করছে, আর যদি তুমি কিটা নিয়ে আসতে পারো দেন ইউ উইল উইন দ্য গেম। তো লোকরা ট্রাই করছে, কেমন করে বাড়িতে ঢোকার চেষ্টা করছে দরজা জানলা ভেঙে, ঠিক আছে, ওপরে খুঁজছে সব জায়গায়, আলমারিতে খুঁজছে, কেউ অন্য জায়গায় খুঁজছে, কেউ কারো ব্যাগে খুঁজছে, ঠিক আছে। খোঁজার পরে যখন তুমি কিটা পেয়ে যাবে, ইউ ওয়ান দ্য গেম বেসিক্যালি, ওইটাই। আর একটা টাইপ অফ সিডিএফ মানে ক্যাপচার দ্য ফ্ল্যাগ। এখানে যে ফ্ল্যাগটা ওটা মানে কি, দ্যাট ইজ দ্য কি টু ইয়োর উইনিং, ঠিক আছে, ওটা বলতে পারো। তো সিডিএফ এক রকম ওরা ভেবে না দুটো টিম খেলছে, একটা টিমের কাছে নিজের একটা মেশিন থাকবে যেটা ওদেরকে সেভ করতে হবে, আর একটা টিমের কাছে একটা মেশিন থাকবে। তো দুটো টিমের কাছে এক একটা মেশিন আছে, ঠিক আছে। আর দুজনেরই টাস্ক হলো কি অন্য টিমের মেশিনকে হ্যাক করে ওখান থেকে ফ্ল্যাগটা বার করার। আরেকটা কাজ হলো কি সামনের জন যখন আমার মেশিনটাকে হ্যাক করবো তখন এটাকে স্টপ করার নাকি এটাকে ডিফেন্ড করা, ঠিক আছে। তো এটা একটা টাইপ অফ গেম, সিডিএফ খুব একটা ফেমাস জিনিস। রিসেন্টলি আমার একটা বন্ধু গোবর্ধন কুমার, ও একটা ইনিশিয়েটিভে পার্ট নিয়েছিল, একটা কন্টেস্টে পার্ট নিয়েছিল, যেখানে ও 75,000 রুপিস পেয়েছিল, ঠিক আছে। সো যদি তুমি এখানে খেলো, সিটিএস খেলো, তো তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, তোমাকে গুডিজ এসব দেওয়া হবে, ঠিক আছে, প্রাইজ মানি থেকে মাঝে মাঝে। তো ওরকমই জিনিসটা। তো তোমরা সবাই মানে ট্রাই করতে পারো। সিডিএফ মোস্ট অফ দ্য টাইম ফ্রি অফ কস্ট হয়, মানে ওখানে কোনো টাকা লাগে না খেলার জন্য, বাট সিডিএফ খেলার জন্য তোমার একটা বেসিক একটা ফাউন্ডেশন থাকা উচিত, ঠিক আছে। তোমার সাইবার সিকিউরিটি বেস, তোমার যে ফাউন্ডেশনটা ওটা খুব ম্যাটার করে, মানে সিএসএ যদি বলি ইন টোটাল ইন হোলসাম, তোমার ফাউন্ডেশনটা ম্যাটার করে, কারণ কি তোমার ফাউন্ডেশনের উপরেই তোমার এখন বিল্ডিং ব্লকসগুলো লাগবে। তো যদি তোমার বাড়ির, যদি তোমার ফাউন্ডেশনটা বেশি যদি স্ট্রং না হয়, তাহলে বেশি তলা মানে টানা যায় না, ঠিক আছে, বেশি ফ্লোর টানা যায় না। তো এটা হলো মোটমাট জিনিস।
আমি পার্সোনালি সিটিএস খেলেছি, ঠিক আছে, ন্যাশনাল সিটিএস খেলেছি, কিছু ইন্টারন্যাশনাল সিটিএস খেলেছি। ইন্টারন্যাশনালে আমি নাহাম শেখ বলে একটা সাইবার সিকিউরিটি একটা কন্টেন্ট ক্রিয়েটার আছে, ইনফ্লুয়েন্সার আছে, ও সিটিএফ হোস্ট করেছিল, ওই সিটিএফ আমি খেলেছিলাম, নট অ্যালোন। আমি তখন বোধহয় জন হ্যামন্ডের টিমে ছিলাম। জন হ্যামন্ড একটা একটা সাইবার সিকিউরিটি কন্টেন্ট ক্রিয়েটার, ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, এডুকেটার বলতে পারো, টিচার বলতে পারো। তো এর একটা ডিসকর্ড সার্ভার আছে, ওখানে আমি জয়েন করেছিলাম। ওপরে ওখান থেকেই আমি পিকো সিটিএফ খেলেছিলাম। পিকো সিটিএফ ইজ ওয়ান অফ দ্য রিকগনাইজড অ্যান্ড ওয়েল নোন সিটিএফ ইন দ্য ওয়ার্ল্ড। পিকো সিটিএফ এ মোটমাট 2000 খানা টিম জয়েন করে, মানে মোর দ্যান 2000 টিমস, আর প্রতিটা টিমে 4 থেকে 8 জন করে থাকে। আমি শুনেছিলাম আগের বছর, মানে যে বছর আমি পার্টিসিপেট করেছিলাম, মোর দ্যান মানে অনেকই, মানে 10 to 16,000 পিপলরা জয়েন করেছিল। ওখানে আমাদের গ্রুপের র্যাঙ্ক ছিল 400। দ্য বিগেস্ট মিস্টেক আই ডিড ওয়াজ আই নেভার টুক আ স্ক্রিনশট অফ দ্য মানে আওয়ার উইনিং মুভমেন্ট, ঠিক আছে। কেন কি এগুলো না লাগে, কেন কি ইফ ইউ আর এ নিউবি, ইউ আর ট্রাইং টু ব্রেক ইনটু দ্য ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ইউ আর ট্রাইং টু ক্র্যাক এ জব, ঠিক আছে, তুমি একটা ফুটহোল্ড বানাতে চাও অ্যাজ এ বিগিনার, তখন না তোমাকে দেখাতে হয় কি তুমি সিটিএফ খেলেছো, ঠিক আছে, তোমার এক্সপিরিয়েন্স আছে, তুমি এদের সাথে কাজ করেছো। আবার সিটিএফ অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিপ্টোগ্রাফি হয়, বাইনারি এক্সপ্লয়টেশন হয়, স্কিনোগ্রাফি হয়, তো অনেক অনেক রকমের হয়, ঠিক আছে। তখন আমি ওটাই ভুল করেছিলাম। আমি ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে, একটা দুটো কলেজে, যেগুলো আমার কিছু বন্ধু ছিল একসময় কেএলআতে, ওরা ওদের ওদের যেই কলেজে যেসব সিটিএফ গুলো অর্গানাইজ করা হয়েছিল ওগুলোতে পার্টিসিপেট করেছিলাম। পিকো সিটিএফ খেলেছি, ন্যামকনের এগুলো খেলেছি। আর ডেফকন খেলার ইচ্ছা আছে, আমার একটা ডেফকন খেলার ইচ্ছা আছে, ডেফকনের সিটিএফ খেলার ইচ্ছা আছে, বাট ওইটা যেন অনেকটা রেডি হতে হয়। ইটস নট লাইক, সি, টেক হ্যাকিং অ্যাজ আ স্পোর্ট, ঠিক আছে, আমি এটা বিশ্বাস করি। স্পোর্ট হিসাবে নিলে না বেশি লাভের লাভ হবে, আমি পার্সোনালি বলছি, ঠিক আছে। যদি তুমি এটা স্পোর্ট হিসেবে নাও না, আমি তো ভাই এটাকে স্পোর্ট হিসেবে দেখি। আই আই টেক হ্যাকিং অ্যাজ আ স্পোর্ট। কেন কি তখন না মাইন্ডসেটটা, কেন কি দেখো, ছোটবেলা থেকে না আমাদেরকে এই স্কুলের চাপ ফাপ টিউশনের নিয়ে পর না জিনিসটা, পড়াটা একটা না কেমন মাথা চলে এসেছি, ওর একটা ইন্টারেস্টিং জিনিস না, একটা ফান জিনিস না, ওখানে একটা খাটনি হয়, ঠিক আছে। তো যদি তুমি এমন করে ভাবো কি আমি পড়ছি, ঠিক আছে, এমন করে ভাবো না, তুমি এমন ভাবো ফান করছি, you are into hacking, or when you are into, you know, any kind of মানে কুল শিট, মানে রোবোটিক্স এ আছি নাকি আইওটি তে আছি, ঠিক আছে, নাকি কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে পড়ছি, ক্রিপ্টোগ্রাফি নিয়ে পড়ছি, ব্লকচেন নিয়ে পড়ছি, এআই এমএল নিয়ে পড়ছি, মানে টেক ইট অ্যাজ এ মানে ফান, বাট নাকি টেক ইট অ্যাজ এ মানে এটাকে জব হিসেবে নেবেন, এটাকে কাজ হিসেবে নেবেন, এটাকে ভাববি কি এটা আমার ডেইলি রুটিন, এইটা করে তুমি মজা পাও, তো ওটা তুমি ওই কারণে তুমি করছো, ঠিক আছে। তো ওটা সবচেয়ে বেস্ট হবে, তুমি এটাকে যদি স্পোর্ট হিসেবে নাও হ্যাকিংকে, খুব ভালো। বাগ হান্টিং আছে, সিটিএফস আছে, ঠিক আছে, আরো এক্সাইটিং জব রোলস আছে। আর আমি তো 2016-17 দিয়ে শুনে যাচ্ছি, ঠিক আছে, কি 30 লাখ 40 লাখ এর জব ভ্যাকেন্সি আছে পুরো অল ওভার ওয়ার্ল্ডে, মানে 30 লাখ 40 লাখ জবস ওপেন আছে অল ওভার ওয়ার্ল্ডে। আর সাইবার সিকিউরিটির মধ্যে অনেক ডিফারেন্ট জবস, অনেক ক্যাটাগরি হয়, ঠিক আছে। সাইবার সিকিউরিটি নিজের মধ্যে অনেক বড় টপিক, তো ওইটার মধ্যে অনেকগুলো পার্ট হয়, ঠিক আছে। জবস এর কোনো কমি নেই, তোমাকে জাস্ট ইভেন্টস, ভালো ভালো জায়গায় নেটওয়ার্কিং করতে হবে, তোমাকে ইভেন্টস, অর্গানাইজেশনস, মিটআপসে যেতে হবে, তুমি যেগুলো পারো ওখানে শোকেস করতে হবে। ইনফ্যাক্ট আমি নাল মিটআপ যেগুলো হয়, নালকন একটা কমিউনিটি, ওদের নাল মিটআপস হয় প্রতিটা স্টেটস এর মধ্যে, ওদের একটা মিটআপ হয়, ওদের গ্রুপ হয়, সাব গ্রুপস হয়। তো আমি ওখানে গিয়ে আমি একটা স্পিচ দিয়েছিলাম, নাকি প্রেজেন্টেশন দিয়েছিলাম অ্যাবাউট দি ইভলিউশন অফ হ্যাকিং, হ্যাকার্স এন্ড সাইবার অ্যাটাক বলে। আমার লিঙ্কডইন এ চেক করতে পারো, ওখানে গিয়ে আমি করেছিলাম। তো যারা নিয়ে স্কিলস, নাকি যারা নিয়ে নলেজটাকে শেয়ার করতে চায়, নাকি শোকেস করতে চায়, ওইসব জায়গায় গিয়ে এইসব মিটআপসে কি অর্গানাইজেশনে গিয়ে তোমাকে প্রেজেন্ট করা উচিত। ইটস লাইক তুমি ফুটবল খেলতে পছন্দ করো, তো তুমি একটা মাঠে গেলে, ওখানে গিয়ে তুমি লাইক মাইন্ডেড পিপলদের সাথে, পিয়ারদের সাথে কোল্যাব করলে, মানে একসাথে একটা টিমে খেলছো, অর্গানাইজ হবে, কোঅর্ডিনেট করছো, সিনক্রোনাইজ করছো, ঠিক আছে, তুমি ফ্রেন্ডস বানাচ্ছ, ওখানে তুমি আরো লেভেল আপ করছো, ওখান থেকে তুমি অন্য একটা ক্লাবসে যাচ্ছ খেলতে। তো এরকম করে করে জিনিসটা হয়। ওইটা ছাড়া তোমার প্রজেক্টস করো, ভর্তি করে, ঠিক আছে, ভালো ভালো পরীক্ষা, এক্সাম, সার্টিফিকেশন গুলো ক্লিয়ার আউট করো, ঠিক আছে, যাতে তোমার একটা মানে একটা যাতে একটা ইমেজ হয়, যাতে তোমার রেজিউমে দেখে বোঝা যায় কি না ইউ ক্যান ডু দ্য জব, ঠিক আছে। আমি বলবো না এটা খুব টাফ, আমি বলবো না এটা খুব ইজি, বাট হ্যাঁ, টু সাম এক্সটেন্ট এটা মানে প্রোগ্রামিংও লাগে, ঠিক আছে, প্রোগ্রামিংও একটা মানে বিগ পার্ট, বেশি না। ইউ হ্যাভ টু বি good with only one or two programming languages in the beginning, then you are good to go. আমি বলবো পাইথনটা ভালো, ঠিক আছে, পাইথনটা ভালো। আমার নিজেরও পাইথনটা করার ইচ্ছা, যেমন আমার প্রজেক্ট করার ইচ্ছা। তো আমার এবছর ইচ্ছা যে লেস ডিফেন্ডে করা, ট্রাই হ্যাকিংটা কমপ্লিট করা, প্রজেক্টস করা, এই তিনটে জিনিস করার পরে আমার যখন লেস ডিফেন্ডে আমার মনে হবে মোটামুটি আই এম রেডি, তারপরে আমি হ্যাক দ্য বক্সে শিফট করবো, ঠিক আছে।
তারপরে হ্যাক দ্য বক্স থেকে করার পরে আমি যে ভেবে নাও বড় বড় পরীক্ষা আছে, ওই পরীক্ষাগুলো দেওয়ার ইচ্ছা, আমার কম্পিউটার সিকিউরিটি ক্লাস আমার দেওয়ার ইচ্ছা, আরো অনেকগুলো আছে, এগুলো পরবর্তীকালে আমি ভিডিওতে কথা বলবো। তো এখন আমি নিজে রেজিউমের উপরে ফোকাস করি, কেন কি বাই দ্য এন্ড অফ দ্য ডে আমাকে রেজিউমেটা সেন্ড করতে হবে, ঠিক আছে। তো আমার আসলে একটা ফুটবলের একটা ম্যাচ ছিল, তো ওটা আমি খেলতে গেছিলাম সকালবেলা, ওই কারণে আমি সকালবেলা আর কিছু দেখার টাইম পাইনি। তো এখন আমি দেখি কি হয়, আমার রেডি আছে, বাট আই অলসো হ্যাভ টু কনভে দ্য মেসেজ কি আমি এখন কোনো প্রজেক্টস করিনি, আর আমার একটু ডিভাইস দেওয়ার টাইম চাই, ঠিক আছে। তো স্যারের সাথে আমার এই কথা হয়েছিল কি স্যার আমার কাউন্টার ইন্টেলিজেন্স আর সাইবার থ্রেট ইন্টেলিজেন্স দিকে একটা ন্যাক আছে, একটা ইন্টারেস্ট আস্তে আস্তে করে মানে ডেভেলপ করছে, ঠিক আছে। তো এখানে যদি তুমি গাইড করতে পারো তো ভালো, ঠিক আছে। আর টু বি অনেস্ট আই লাভ দিস থিং কি এরা খুব হেল্পফুল, ঠিক আছে। নীলরঞ্জন মান্না আমার একটা সিনিয়র হয়, আমার দাদা মতন হয়, ঠিক আছে। তো দাদাও আমাকে কিছু না কিছু জায়গায় গাইড করতে থাকে। তো তো আমি কি বলছি কি এই ফিল্ডে না, মানে আমি দেখেছি কি যারা মেডিকেল ফিল্ডে আছে নাকি যারা কমার্স ফিল্ডে আছে, মানে এখানে এত ইজি টু মানে শিফট দ্য ক্যারিয়ার নাকি সুইচ করা এতটা ইজি, অনেকজন এটাকে পার্সিউ করার চেষ্টা করে। তো স্যারকে বললাম স্যার এটা আমার ব্যাপার। তো স্যার বললো কি তোমার কি কি মানে তোমার কি কি ইন্টারেস্ট আছে নাকি তুমি কি কি পড়েছো, যদি ওগুলো একটু বলো, একটা আইডিয়া দাও। তখন আমি এগুলো বললাম, তারপরে স্যার বললো কি তোমার রেজিউমেটা পাঠাও, মানে আমাকে জিজ্ঞেস করলে কি তোমার কি এটার উপরে কি ইন্টার্নশিপ করার ইচ্ছা আছে রিসার্চের উপরে। আর আমি ভাবছি কি ভাই আমি কি করে ইন্টারেস্ট হতে পারি না, আমি তো অফকোর্স একটা ইন্টারেস্ট আমি খুঁজছি, ওটা ছাড়া আমার রিসার্চ করতে ফাটাফাটি লাগে, ঠিক আছে। আমি সারাদিন দাও, তুমি একটা ল্যাপটপ আমার পিসি দাও, আমি সারাদিন বসে কাজ করবো, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। কেন কি না রিসার্চের মধ্যে না কি হয় কি তুমি ইউ গো ডাউন টু আ ভেরি ডিপ হোল, তুমি চলেই যাচ্ছ কি না কি এটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট পেয়ে যাবে, তোমার নিজেরই মাথা ঘুরে যাবে। আর প্লাস নলেজ অনেক বাড়ে, তোমার পার্সপেক্টিভটা অনেকটা ব্রড হয়, তোমার মাইন্ডটা অনেকটা ওপেন হয়, ঠিক আছে। দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ গেট বেটার। যদি ছোট মোটো প্রজেক্টস এর কথা বলি, তাহলে এখানে অ্যাক্টিভলি বিল্ড অ্যান্ড মেনটেন আ সাইবার সিকিউরিটি হোম ল্যাব স্টিমুলেটিং অ্যান্ড অ্যাক্টিভ ডিরেক্টরি এনভায়রনমেন্ট উইথ মনিটরিং টুল সেট আপ, ঠিক আছে। তো হোম ল্যাব সেট আপ করা না কি ভেবে নাও তোমার তুমি যেগুলো পড়ছো ওগুলোকে তুমি ভিডিও বানিয়ে নাকি তুমি ওগুলোকে কাউকে পড়াচ্ছ, তখন তোমার একটা ডিভাইস হয়ে যাচ্ছে, এটাকে তুমি একটা কাইন্ড অফ প্রজেক্ট ভাবতে পারো, ঠিক আছে। তো কিছু জিনিস যেমন একটা হোম ল্যাব সেট আপ করা, ঠিক আছে, এটা মানে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম বানানো, ঠিক আছে। একটা হোম ল্যাবের মধ্যে ভেবে নাও একটা অ্যাটাকিং মেশিন একটা ভিক্টিম মেশিন রাখা, এগুলো প্র্যাকটিস করা, ওটার জন্য একটা ভালো একটা সেট আপ লাগে, মানে এটা মিনিমাম একটা সেট আপ লাগে, ভেবে নাও 16 GB র্যামের একটা সেট আপ লাগে, ভালো প্রসেসর লাগে, ঠিক আছে। এখন আমি এটা করতে পারিনি কেন, বিকজ দ্য স্পেক্স অফ মাই ল্যাপটপ ইজ ভেরি মাচ, তাহলে আমি করে দিতাম, ঠিক আছে। ওরকম নাকি আমার প্রজেক্ট করার ইচ্ছা নেই নাকি, অফকোর্স ভাই, মানে ইউ হ্যাভ টু মেশিনস, ঠিক আছে, তুমি একটাতে ভিক্টিম বানাচ্ছো একটাতে অ্যাটাকিং করছো, তো ওটাতে আলাদা একটা মজা আছে। বাট আমার 4 GB নিচে র্যাম, ঠিক আছে, আর স্টোরেজ অনেকই কম, আমার i3। তো আমি নিজেও জানি না আমি কেন আমি কার্লিনেক্স ইউজ করি। তো আমার এখানে মানে দুটো ওয়েস আছে, একটা হলো উইন্ডোজ আর একটা হলো আমার কার্লিনেক্স, ঠিক আছে। তো ডুয়াল বুটিং আছে, আমি উইন্ডোজ ইউজই করি না, কেন কি ট্রাই হ্যাকমিতে ইন দ্য বিগিনিং ডেজ তখন ওখানে একটা ওই ওয়েব ব্রাউজারের মধ্যে একটা মানে একটা ভার্চুয়াল মেশিন দিত, বাট ওটা অতটা মানে ফাস্ট হতো না, ঠিক আছে, অনেক ল্যাগ হতো। তো আমি কি করেছিলাম কি আমি কার্লিনেক্সে ডাউনলোড করে নিয়েছিলাম, আগে আমি উইন্ডোজে করতাম, তারপরে ভালো কার্লিনেক্সে ডাউনলোড করে নি, ভালো হবে কি না, মানে একটা হ্যান্ড মানে হাতে একটা প্র্যাকটিসটা থাকবে কি কার্লিনেক্স ইউজ করে, ঠিক আছে। বাট বাই দ্য ওয়ে লিনাক্সের যে পুরো ব্যাপারটা কার্নেল সিস্টেম নাকি সিএমডি যে জিনিসটা নাকি ভেবে নাও, ওইটা একটু মানে বলবো হালকা একটু টাফ বলবো না, বাট হালকা একটু ইন্টারমিডিয়েট টাফ আছে, ওরকম টাইপের একটু হালকা একটু ডিফিকাল্ট আছে। বাট যদি তুমি একবার শিখে নাও না, তো তোমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো আমি ওই জিনিসটাই শেখার জন্য আমি এটা ইউজ করছিলাম, আমার কাইনেক্সটা ইউজ করছিলাম। তো কাইনেক্স ইউজ করতে করতে এখানেই হ্যাবিট পড়ে গেছে, তো আমি আর উইন্ডোজ ইউজ করি না, ঠিক আছে। তো ইউ হ্যাভ টু মানে মেক আ হোম ল্যাব, তোমার ভার্চুয়াল মেশিনও করতে হবে, তুমি ওরকম নাকি তোমার দুটো পিসি চাই নাকি তোমার দুটো ল্যাপটপ চাই, তুমি ভার্চুয়াল মেশিন ওপেন করে ওটাকে একটা ভিক্টিম হিসাবে কাজ করতে পারো, ঠিক আছে। ইটস অল অ্যাবাউট তুমি যেটা কি ভাবছো, ঠিক আছে, SIEM সেট আপ করা, ঠিক আছে। তো এগুলো হ্যাঁ মানে করা যেতে পারে, বাট ফর দ্যাট ইউ নিড আ গুড সেট আপ। এখন আমার যেটা বলছিলাম কি আমার একটা সেট আপ তৈরি করার ইচ্ছা আছে এই ইয়ারে, দেখি কি হয়, মানে ভালো একটা হেভি সেট আপ যেখানে আমি নিজের কন্টেন্ট ক্রিয়েশনের কাজ, এডিটিং এর কাজ, ঠিক আছে, সব করতে পারি, আমি যাতে লাইভ স্ট্রিম করতে পারি, তো যদি কোনো অসুবিধা না হয়।
তো ওটার উপরেই এখন ভাবনা চিন্তা চলছে। বাট সাথে সাথে আমার অনেকদিন ধরে সিডিএফ খেলি না, তো সিডিএফ গুলো খেলতে হবে, ঠিক আছে। সিডিএফ ইজ মানে বিগ পার্ট। ওইটা তোমার হলো একটা হয় না, হয় না ট্রেনিং ল্যাব, না ট্রেনিং, তোমার ট্রেনিং সেশন, যেমন পাবজি দেয় না ট্রেনিং, নাকি ফ্রি ফায়ার হয় না ট্রেনিং ল্যাব, ঠিক আছে, ট্রেনিং গ্রাউন্ড। ওখানে এসে তুমি ট্রেন করছো নিজেকে, ঠিক আছে। তুমি শর্ট গান দিয়ে, ঠিক আছে, তুমি ওয়ান ট্যাপ মারার চেষ্টা করছো, ব্লু গার্ল মানে কি বলে, যাই হোক সব গ্রেনেড শট চেষ্টা করছো, স্নাইপার দিয়ে প্র্যাকটিস করছো। তো ভেবে না ওইটাই হলো সিটিএফ, ওখানে গিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো মোটামুটি, ঠিক আছে। বাকি যেসব ল্যাবস গুলো আছে, নাকি ভার্চুয়াল ল্যাবস গুলো আছে যেখানে তুমি হ্যাকিং করছো, ওটা জাস্ট, ওটাও ভালো, বাট আমি বলবো একটা হোম ল্যাব রাখা উচিত, ঠিক আছে। ওটার জন্য একটা বেসিক ভালো একটা, আজকের দিনে একটা পিসি চাই, নাকি একটা ল্যাপটপ চাই। উইদাউট দ্যাট ইউ ক্যান ডু এনিথিং। কোর্সেরাতে তুমি অনেকগুলো সার্চ পেয়ে যাবে, যেখানে তোমার আইবিএম, মাইক্রোসফট, গুগলের অনেকগুলো সার্চ পেয়ে যাবে, যেগুলো একটা ফাউন্ডেশনাল নলেজ দিয়ে দেয়। আমি বলবো সবচেয়ে প্রথমে আগে ট্রায়াকমিটা নাও। ট্রায়াকমিটা নেওয়ার পরে ওখানে একটু এক্সপিরিয়েন্স করো, ওপরে তোমার যে ছোট ছোট যেসব কোর্সেস গুলো আছে, নাকি সার্চ গুলো আছে, ওগুলোকে করো। বিকজ সাম সার্চ আর ডান ফর গেনিং এক্সপিরিয়েন্স, সাম সার্চ আর ডান ফর গেটিং আ জব। তো এই যে সার্চ গুলো আছে আইবিএম, মাইক্রোসফট, এদের সার্চ গুলো জাস্ট ফর গেনিং দ্য নলেজ, এক্সপিরিয়েন্স অর স্কিল সেট, এটা বলতে পারি, ঠিক আছে। এগুলো খুব ভালো। আর এখন যেহেতু বলছি একটা ভ্যাকেন্সি আছে, নাকি একটা স্কিল গ্যাপ আছে, স্কিল গ্যাপ না বলবো না, বাট বলবো হ্যাঁ বড় একটা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, বড় ভ্যাকেন্সি আছে। ইউ হ্যাভ টু বি স্কিল্ড ওভার হ্যাঁ, ঠিক আছে। আর আমার মেন্টার্সরা আমাকে বাবা করে বলে কি, ডোন্ট রান ফর সার্চ, রান ফর স্কিলস, ঠিক আছে। বিকজ স্কিলস গুলোই তোমার জাস্টিফাই, তোমার দেখো তোমার সার্চ গুলো মেবি তোমার প্রুফ অফ ইউর ওয়ার্ক, ঠিক আছে। বাট যেমন আমার কেসে দেখো, ঠিক আছে, আমার 6 মান্থ ধরে 5 মান্থ ধরে, ঠিক আছে, আমি পড়িনি, নাকি তোমার রিভাইজ করিনি, তো আমার কিছু জিনিস ভুলে গেছে, ঠিক আছে। আবার রিভাইজ করলে 2-3 মান্থসের মধ্যে আবার সব রেডি হয়ে যাবে। তো সার্চ করাটা ওরকম, এখন তুমি 2-3 ইয়ার্স ব্যাক করেছো, বাট তোমার এখন কোনো হ্যান্ড অন এক্সপিরিয়েন্স নেই, নাকি তুমি অনেক কিছু ভুলে গেছো, ঠিক আছে। তুমি অনেকদিন ধরে রিভাইজ করো না, নাকি আপ টু ডেট নেই ট্রেন্ডসের সাথে কি চলছে, তখন আর একটা মুশকিল হয়। এই কারণে সবসময় আপডেটেড থাকা উচিত, ঠিক আছে। তোমার স্কিলস গুলো রেডি থাকা উচিত। আমি যখন বলছিলাম কি, আমি এরকম দেখেছি কি, জাস্ট উইথ দ্য হেল্প অফ দেয়ার প্রজেক্টস বাট উইথ দ্য হেল্প অফ দেয়ার স্কিল সেট, ওরা একটা জব ক্র্যাক করেছে, ঠিক আছে। ওদেরকে এক্সপেন্সিভ পরীক্ষাগুলো দিতে হয়নি। তো অনেকজন কি করে কি, এক্সপেন্সিভ এসব পরীক্ষা, আর সত্যি কথা বলতে গেলে এইসব পরীক্ষার ভালো ভালো দাম, ঠিক আছে। কিছুগুলোর দাম 70,000, কিছুগুলোর দাম 50,000, কিছুগুলোর দাম 80,000, কিছুগুলোর দাম 1,20,000, ঠিক আছে। আর এইসব এক্সামস গুলো তোমার মানে এরকম, এইসব এক্সাম গুলো না একটা সি এর এক্সামের মতো নয়। মানে সি এর এক্সাম গুলো যেমন ওয়ান অ্যাটেম্পটে যায় না, অনেকগুলো অ্যাটেম্প দিতে হয়, তেমনই অনেকগুলো এক্সাম গুলো এরকম, ঠিক আছে, তোমার এক অ্যাটেম্পটে যায় না, ঠিক আছে। এখানে তোমার, আমি যেমন শুনেছিলাম, এটা কতটা ঠিক, বাট আমি শুনেছিলাম কি একটা এক্সাম ছিল 100 এর মধ্যে 70 হলে পাসিং মার্ক, ঠিক আছে। তো এইসব এক্সামস এর মধ্যে মার্কস ম্যাটার করে না, যে আমার পাসটা ম্যাটার করে, আমি বলবো, ঠিক আছে। যেমন আই থিঙ্ক এটা ওএসসিপির ব্যাপারেই হয়েছিল, আমি ঠিক মনে নেই কেসটা কি হয়েছিল, বাট হ্যাঁ, জিনিসটা কি, তুমি যদি একবার ভেবে না পাস করতে পারোনি ফার্স্ট অ্যাটেম্পটে, তোমাকে আবার থেকে সেম টাকা দিতে হবে, ঠিক আছে। তো অনেকবার ফালতু বেতনে টাকা যেতে পারে, ইচ্ছে ভালো তুমি পুরো রেডি হয়ে যাও, ওর পরে জাস্ট এক্সামটাকে দাও, ঠিক আছে। নাহলে ওর থেকে বেস্ট তুমি নিজের প্রজেক্টের উপরে ফোকাস করো, তুমি নিজের স্কিল সেট বাউন্ডের উপরে ফোকাস করো, ঠিক আছে। নিজের নিজের স্ট্রেংথ, নিজের নলেজটাকে শোকেস করার জন্য আরো অনেক রাস্তা আছে। যেমন একটা গিটহাবে একটা ছিল একটা লিঙ্ক, যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাবস ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্ম ছিল, ওখানে গিয়ে তোমার প্র্যাকটিস করতে পারো। তো এইসব প্ল্যাটফর্মসের মধ্যে না নিজস্ব একটা র্যাঙ্ক হয়, কি যেমন আমার র্যাঙ্ক এখন বোধহয় 17,000 ইন ট্রাই হ্যাকনি, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে মেবি 14,000 ছিল। তো ওখানে ওই র্যাঙ্কটা দিয়ে বোঝা যায় তোমার, তুমি কতগুলো ল্যাবস করেছো, তোমার কাছে কতগুলো ব্যাচেস আছে, তোমার কতগুলো অ্যাকমপ্লিশমেন্ট আছে, ঠিক আছে। ওগুলো দেখে বোঝা যায় কি তুমি কতটা মানে জিনিসটা পারো, নাকি তুমি কতটা ভালো প্লেয়ার, নাকি তুমি কতটা ভালো স্টুডেন্ট হিসাবে, ঠিক আছে। তো ওইটা একটা ভালো একটা জিনিস, যেটা তুমি তোমার ট্রাই করতে পারো। বাট আমি বলবো কোর্সিয়াতে যেমন এই যে ভিডিওটা গ্র্যান্ড কোলিন্সের, ঠিক আছে, যেটার নাম হলো সাইবার সিকিউরিটি রিজিউমে স্কিলস ফর বিগিনার্স, এখানেও বলছিল কি কোর্সিয়ার এইসব সার্চগুলো করে রাখা উচিত। এখান থেকে যেগুলো ফ্রি কোর্সেস, কিছু কিছুগুলো পেড কোর্সেস, ঠিক আছে। আমি বলবো সবচেয়ে আগে ফ্রি কোর্সেস গুলো করো, ঠিক আছে। ওপরে যদি মনে হয় কি এই পেড কোর্স থেকে আমার কোনটা লাভ হবে, তখন এটা নাও, ঠিক আছে। আমার যেমন কি কি, আমার ফর্মাল এডুকেশনের মধ্যে কোনো একটা বিশ্বাস ছিল না, আমার সেলফ এডুকেশনের মধ্যে বিশ্বাস ছিল, ঠিক আছে। আমি জানতাম স্কুল কলেজ করেও লাভ নেই, কেন কি ঘুরে ফিরে আমাকে এই এক্সামস গুলো দিতে হবে। যেমন কম্পিটিভ সিকিউরিটি প্লাস, ঠিক আছে, এটা তো কোনো কলেজ না, এটা একটা কোম্পানি যারা এই ট্রেনিংটা দেয়, নাকি এক্সামটা দেয়। এই এক্সামটা দেওয়ার পরে ইউ আর মানে 100% রেডি ফর আ জব, ঠিক আছে। তো আমি দেখলাম কি
কলেজে পড়ার পরেও এক্সাম দিতে হচ্ছে, কলেজে না পড়ার পরে এক্সাম দিতে হচ্ছে। এখন কলেজে পড়ো, ওটা একটা আলাদা খরচা, ঠিক আছে, তোমার কিন্তু ঘুরে ফিরে কিন্তু দেখছে না। হ্যাঁ, ছোট মোটো জায়গায় দেখে, ঠিক আছে, ফেসবুক গুগলের মতন বড় জায়গাটা ওরা বলেছে কি আমাদের ডিগ্রি টিগ্রি যায় আসে না, ঠিক আছে, তুমি আমাদেরকে জাস্ট দেখাও কি ইউ আর ওয়ার্দি এনাফ, আমরা তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। আর এটা খুব পুরোনো কেস, এটা আজকের না, ঠিক আছে, এটা এখন একটা নন জিনিস, বাট ইট স্টার্টেড ব্যাক অনেকদিন আগে, ঠিক আছে। তো জিনিসটা কি দেখলাম কি, মানে সত্যি কথা বলতে গেলে এই তোমার এক্সামসের উপরে ভালো খরচা আসছে, ঠিক আছে। মানে ভেবে নাও কি যদি তুমি মোটামুটি যদি তুমি ভেবে নাও একটা ভালো একটা প্যাকেজ এক্সপেক্ট করছো, নাকি তুমি একটা ভালো একটা জব এক্সপেক্ট করছো, মানে অ্যাজ আ বিগিনার হিসাবে, তখন তোমার 3-4টে এক্সামস আছে যেগুলো দিলে তুমি ভালো একটা আনসার জব পেয়ে যাবে, ঠিক আছে, কোনো চাপ নেই, মানে তোমার মান্থলি স্যালারি অনেকই বেশি হবে। তো ওগুলোর জন্য তোমার মোটামুটি যেমন আমার যেই আইডিয়াটা 2.5 লাখসের একটা প্রোডাক্টটা আছে, ঠিক আছে, 3-4টে এক্সাম আমার আছে মাথার মধ্যে, ঠিক আছে, যেটা আমি নোটসে লিখে রেখেছি, আমি পরে শেয়ার করবো পরবর্তীকালে ভিডিওতে। ওই পরীক্ষাগুলো যদি তুমি দাও, তাহলে ওইটা দেওয়ার পরে তুমি অটোমেটিকলি ইউ উইল গেট আ গুড জব। এখন এর টোটাল কস্ট অফ দোজ এক্সামস হচ্ছে অ্যারাউন্ড 2.5 লাখ, ঠিক আছে। আরো কিছু কিছু আরো এক্সাম আছে আরো 3-4টে, ওইটা করলে অ্যাজ এ বিগিনার ইউ উইল গেট আ মানে মানে গুড মানে ট্রু মানে গুড টু কি এটা বলে না, মানে মানে খুবই ভালো একটা জব করবে। এখন ওইটার টোটাল আসছে 4 লাখ মতন, ওই অতগুলো এক্সাম থেকে, মানে কম্পিউটার সিকিউরিটি প্লাস নেটওয়ার্ক প্লাস থেকে শুরু করে ওএসসিপি পর্যন্ত, সিআইএসএসপি পর্যন্ত, ঠিক আছে, এইসব অনেকগুলো এক্সাম আছে, ওগুলো কম্বাইন করে 4 লাখ মতন আসছে। আমি বললাম কি এত টাকা খরচা না করে ইচ্ছে হলো আমি যেগুলো মেন মানে অতটা এক্সাম নিই নাকি অতটা সার্টিফিকেটের উপরে ফোকাস করি কি যাতে আমি একটা নর্মাল একটা জব আরামসে পেয়ে যাই, ঠিক আছে, একটা গুড জব যাতে পেয়ে যাই। তো আমি ঘুরে দেখলাম 2.5 লাখ মতো লাগছে। এখন টু বি অনেস্ট আজকাল কলেজের খরচা খুব বেশি, ঠিক আছে। আর আই বিলিভ দ্য ওনলি ভ্যালু কলেজেস গিভ ইউ ইজ নেটওয়ার্কিং। কলেজে যা তুমি পড়বে ওই যে এডুকেশন নাকি ওই যে নলেজটা ওটা ফ্রিলি অ্যাভেলেবল আছে ইন্টারনেটে। কলেজে যাচ্ছ ওখানে কি পাচ্ছ, মেন্টারশিপ পাচ্ছ, একটা ফ্যাসিলিটি পাচ্ছ, ওখানে একটা এনভায়রনমেন্ট পাচ্ছ, ওখানে একটা লাইক মাইন্ডেড পিপল পাচ্ছ। যেমন ফর এক্সাম্পল আমরা কলেজে এখানে যাই, ঠিক আছে, অনেক ভাবে কি আমরা যে পড়তে আমি যে পড়াটা আমাদের নিতে পড়াটা ফ্রি অফ কস্ট অ্যাভেলেবল আছে ইন্টারনেটে। তুমি ওখানে যাচ্ছ ওই একটা এনভায়রনমেন্টের মধ্যে, কি একটা ইনোভেশন হবে, মানে একটা ইনোভেটিভ মাইন্ডসেটের মধ্যে আছে, একটা ক্রিয়েটিভ মাইন্ডসেটের মধ্যে আছে, ঠিক আছে। আমার যদি কোনো একটা প্রোডাক্ট বানানোর ইচ্ছা, নাকি একটা স্টার্ট আপ তৈরি করার ইচ্ছা, নাকি একটা প্রজেক্ট করার ইচ্ছা, আমি এক ডাকের মধ্যে অনেক ছেলেপিলে পেয়ে যাবো যারা আমার সাথে এক কাজই করবে, ঠিক আছে, বিকজ ইউ আর অল অ্যারাউন্ড দ্য সেম, মানে তোমার একই জায়গায় আছো, ঠিক আছে, একই লোকদের মাঝখানে। তো ওই এনভায়রনমেন্টটা দেয়, ফ্যাসিলিটি দেয়, মেন্টারশিপ দেয়, ঠিক আছে, টিচার্স দেয় যাতে তোমাকে গাইড করতে পারে, ঠিক আছে। বাট আমি কি করলাম, আমি সেলফ এডুকেশনের মধ্যে ফোকাস করলাম, আমি একটা সেলফ পেস বুট ক্যাম্পের উপরে ফোকাস করলাম। কি আমি একটা আইডিয়া লাগালাম কি 4 to 5 ইয়ার্স মানে যথেষ্ট, ঠিক আছে, 4 to 5 ইয়ার্স অ্যাজ এ বিগিনার যদি তুমি 4 to 5 ইয়ার্স দাও তুমি সাইবার সিকিউরিটি নিজের দিক দিয়ে পড়ো, নিজের দিক দিয়ে সবকিছু যদি বোঝার চেষ্টা করো, তাহলে খুব খরচা কমে যাচ্ছে, কলেজে তো পড়তে হচ্ছে না, কলেজের অনেক টাকা বেঁচে যাচ্ছে, ঠিক আছে। এখানে কি, হ্যাঁ, এখানে তোমার হালকা একটু লোনলিনেস লাগতে পারে বিকজ ইউ আর ডুইং ইট অ্যালোন, ঠিক আছে, মেন্টারশিপের প্রবলেম হতে পারে আনটিল এন্ড আনলেস ইউ ফাইন্ড আ গ্রুপ, মানে গুড কমিউনিটি অ্যারাউন্ড ইউ। যেমন আমাদের একটা কমিউনিটি আছে নল কলকাতা বলে, ঠিক আছে, ও অপসের একটা কমিউনিটি আছে। তো আনটিল আনলেস ইউ ফাইন্ড আ গ্রুপ অর লাইক মাইন্ডেড পিপল, তখন তুমি একটু লোনলি ফিল করবে। মেন্টারশিপ পাবে না, মানে তুমি ঠিক রাস্তায় যাচ্ছ নাকি ভুল রাস্তায় যাচ্ছ, নাকি তুমি ঠিক জিনিসটা করছো নাকি ভুল করছো, ওটা একটু কনফিউশন হবে, ঠিক আছে। মেন্টারশিপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে, মেন্টারশিপ ইম্পর্টেন্ট, রোড ম্যাপ ইম্পর্টেন্ট। প্রথম যদি তুমি এরকম করো তো রোড ম্যাপ পাবে না। এখন এইসব জিনিসগুলো পাবে তুমি কলেজে গিয়ে, ঠিক আছে, কলেজে গিয়ে তুমি এইসব রোড ম্যাপ সব পেয়ে যাবে, ওইটা হলো ব্যাপার। তো এই জার্নিটার মধ্যে আই বিলিভ কি আমাদের যেটা মেন্টার থাকতো কি আমাদের যদি কোনো টিচার থাকতো, আই বিলিভ কি আমি 2 বছর যতটা কভার আপ করেছি, আমার মনে হয় এটা 8 মান্থসের মধ্যে আমি কভার আপ করে নিতাম, ঠিক আছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মেন্টারশিপ অর দ্যাট ইজ দ্য পাওয়ার অফ আ গুরু অর আ টিচার, ঠিক আছে। টিচার খুব ইম্পর্টেন্ট, নাহলে খুব অসুবিধা হয়, ঠিক আছে। তুমি যদি একলা করো তাহলে ইট উইল টেক সাম টাইম বাট ইট উইল হ্যাপেন এট দ্য এন্ড অফ দ্য ডে, একদিন ঠিক হবে, ঠিক আছে। বাট ইফ ইউ আর আন্ডার এ মেন্টারশিপ, ঠিক আছে, তখন জিনিসটা খুব ইজি হচ্ছে, ঠিক আছে। তো আমি অনেকটাই টাকা বাঁচিয়েছি, ঠিক আছে, কলেজের নাকি, ঠিক আছে, কেন কি আমি জানতাম পুরো ওয়েস্ট। আর যা নেটওয়ার্কিং আর যা কমিউনিটি খোঁজার নাকি যা হেল্প পাওয়ার, ওটা তুমি এমনি নর্মাল লোকাল কমিউনিটিস থেকে পেয়ে যাবে, ঠিক আছে। ওটা জন্য কলেজে পড়তে কোনো মানে নেই। আর কলেজের থেকেও বেশি তুমি নলেজ পাবে, আমি তোমাকে লিখে দিতে পারছি, ঠিক আছে, ট্রাই হ্যাক নাকি হ্যাকতে পারছি, ঠিক আছে। তোমাকে এখানে যা শেখাবে না ওখানে কোথাও শেখাবে, ঠিক আছে, ওইটা আলাদা ব্যাপার। তোমার একটা ভালো মেন্টারশিপ লাগবে, নাকি তোমার ইউটিউব থেকে ভিডিও দেখতে হবে, অলরাইট, এটা একটা ব্যাপার। বাট ঘুরে ফিরে সবাই এগুলোই করে, ইউ হ্যাভ টু ডু প্র্যাকটিক্যাল স্টাফ, ঠিক আছে, নাহলে তুমি পারবে না। এটা দেখো, এটা থিওরি ব্যাপার না, ঠিক আছে। তুমি ভাবছো কি একটা মেশিনকে গার্ড করবে নাকি একটা মেশিনকে ব্রেক ডাউন করবে, তো ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল, ঠিক আছে।
কলেজ স্কুলের কথা বাদ দাও, ঠিক আছে, মানে কতদিন ল্যাপটপের সামনে কি পিসির সামনে বসাবে, ওইসব ভেবে লাভ নেই। কলেজে যারা যায় ওরাও জানে কি কলেজে যাচ্ছি ঘুরে ফিরে কিন্তু বাড়িতে এসে পড়তে হয়, ঠিক আছে, কিছু কিছু কলেজ ছাড়া, যেমন আইআইটিস, ওটা ঠিক আছে, বাট সেলফ এডুকেশন উপরে ফোকাস করো। অলওয়েজ রিমেম্বার, ঠিক আছে, ফর্মাল এডুকেশন উইল গিভ ইউ আ স্ট্যান্ডার্ড লাইফ, বাট সেলফ এডুকেশন উইল গিভ ইউ আ ফরচুন। অলরাইট, এইটা হচ্ছে মাথায় রেখে চলবে। ইফ ইউ আর ইনটু সিএস, আমি সবচেয়ে বেস্ট বলবো, অ্যাডভাইস দেবো, ডু প্রজেক্টস, ফোকাস অন সার্টিফিকেশনস যেগুলো কলেজ থেকে একটু সরে হবে, ঠিক আছে, ডিসকর্ড জয়েন করো, একটা কমিউনিটিতে পার্ট হও, প্রেজেন্ট হোয়াট ইউ আর গুড অ্যাট, বাইরে ওপেন সোর্সের মধ্যে কন্ট্রিবিউট করো, তুমি যেগুলো করছো ওগুলোকে পাবলিশ করো ইন্টারনেটের মধ্যে, ঠিক আছে, গিটহাবস হোক, ইউটিউব হোক, নাকি ব্লগস লেখো। এখান থেকে কি হবে কি তোমার রিভাইজ হবে, তুমি যেটা পড়ছো ওটা তোমার একটা রিভাইজ হবে, ঠিক আছে। অ্যাটেন্ড মিটআপস, নেটওয়ার্কিং ভালোভাবে করো, ঠিক আছে, ট্রাই টু সারাউন্ড ইউর সেলফ উইথ পিপল হু আর বেটার দ্যান ইউ, ঠিক আছে, তখন তুমি গ্রো করতে পারবে। তো দিস আর দ্য 3-4 things I will suggest anyone who is looking to build his career in CS or in any other domain. ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আরেকটা মেইন জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম, কি বি অ্যাক্টিভ অন লিঙ্কডইন। তুমি যা যা করছো ওগুলোকে লিঙ্কডইনে পাবলিশ করতে থাকো, দেখি তুমি যদি কিছু একটা নতুন যেটা পাচ্ছ, একটা রিসোর্স থেকে কিছু একটা হেল্পফুল ভ্যালুয়েবল, ওটাকেও তোমার লিঙ্কডইনেটাকে রিপোস্ট করো নাকি পোস্ট করো, ঠিক আছে, তোমার পয়েন্ট অফ ভিউ, তোমার ওপিনিয়ন্স, লেটেস্ট ভালনারেবিলিটিস নাকি লেটেস্ট যেগুলো খবর, ওগুলোর উপর তোমার চোখ রাখো, ঠিক আছে। কিছু ওয়েবসাইটস আছে ওখান থেকে তুমি ডেইলি আপডেটস পেয়ে যাবে, কিছু কিছু আবার অন্য অন্য ইউটিউব চ্যানেলস আছে যেখান থেকে ইউ উইল গেট সাফিসিয়েন্ট নলেজ অর দ্য ইনফরমেশন হোয়াট ইজ গোয়িং অন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। যেমন রিসেন্টলি ট্রাম্পের উপরে একটা অ্যাসেসিনেশন অ্যাটেম্প্ট হয়েছিল, তো যে অ্যাসেসিনেশন ছিল ওর যে ফোনটা, ওটা এফবিআই উইথ দ্য হেল্প অফ ইসরায়েলি টেক কোম্পানি ওটা ওরা আনলক করলো। তো এইসব যে জিনিসগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো হচ্ছে আপডেটেড থাকে, ঠিক আছে। অ্যান্ড ইন সাম জব রোলস আমি দেখছিলাম, যেমন আমি এটা সাইবার থ্রেট ইন্টেলিজেন্সের জব রোল দেখছিলাম, ওখানে লেখা ছিল কি দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ আ গুড নলেজ অফ জিও পলিটিক্স, ঠিক আছে। তো জাস্ট সাইবার সিকিউরিটি নাকি জাস্ট প্রোগ্রামিং না, ঠিক আছে, জাস্ট নেটওয়ার্কিং না, বাট কিছু কিছু জিনিস যেমন আই উইল রেকমেন্ড কি সবচেয়ে প্রথমে জিও পলিটিক্সের উপরে নজর রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে নজর রাখবে, ইকোনমিক্স, বিজনেসের দিকে ফোকাস রাখো, ঠিক আছে, লেটেস্ট যেগুলো তোমার টেকনোলজি উপরে ফোকাস রাখো। বিকজ দুটো পার্সপেক্টিভ দিয়ে বোঝাচ্ছি, ইউ আর এ হ্যাকার, ইউ আর ওয়ার্কিং ফর আ গভর্নমেন্ট অর ইউ আর ওয়ার্কিং ফর আ প্রাইভেট কোম্পানি, ঠিক আছে। তো ভেবে নাও কি ইউ আর ওয়ার্কিং ফর আ গভর্নমেন্ট, তো তোমার গভর্নমেন্ট তোমাকে তোমার টিমকে অ্যাসাইন করেছে কি ইউ হ্যাভ টু টার্গেট দিস আদার কান্ট্রি হু ইজ আওয়ার রাইভেল, তো এদের যা ডেটা ওটাকে স্টিল করে আমাদের কাছে নিয়ে আসো, ঠিক আছে, নাকি এদের বিজনেসের উপরে এফেক্ট করো, নাকি এদের যে ইকোসিস্টেমটা এটার উপরে অ্যাটাক করো, ঠিক আছে, এখান থেকে ইনফরমেশন পুল আউট করো। তো আনটিল আনলেস ইউ ডোন্ট নো অ্যাবাউট এনিথিং অ্যাবাউট ইকোনমিক্স অর হাউ দ্য ইকোনমি অফ দ্যাট কান্ট্রি ওয়ার্কস, ঠিক আছে, নাকি ওখানকার বিজনেস ইনফ্রাস্ট্রাকচার কেমন, কোন কোন জায়গায় বেশি মানি আছে কোন কোন বিজনেসের মধ্যে, নাকি ওই কান্ট্রির জিওপলিটিক্যাল পজিশন কেমন, ওর কাছে সফট পাওয়ার আছে নাকি না, এগুলো খুব ইম্পর্টেন্ট। এখন ভেবে না আরেকটা পার্সপেক্টিভ দিয়ে বলছি, তুমি ডিফেন্সের দিক দিয়ে, ঠিক আছে, ভেবে না কি তোমার কোম্পানিতে তুমি অ্যাজ আ অ্যানালিস্ট হিসেবে কাজ করছো, ঠিক আছে, তুমি ফট কোনো একটা নিউজ পাচ্ছ কি তোমার কোম্পানি একটা অন্য একটা দেশের সাথে একটা বিজনেস করতে চাইছিল, ঠিক আছে, এটা গভর্নমেন্টের সাথে, বাট এটা কোনো কারণে হয়নি, তো ওই জিনিসটা ওই গভর্নমেন্টের পছন্দ হয়নি, তো দে হায়ার হ্যাকার্স টু অ্যাটাক ইউর ইনফ্রাস্ট্রাকচার। তো ওই কান্ট্রি দিয়ে তোমার ভেবে নাও ওই অ্যাটাকের সোর্সটা অরিজিন হচ্ছে, ঠিক আছে, মানে সোর্সের অরিজিনটা ওখান থেকে আসছে, ঠিক আছে। এখন যদি তুমি আগের থেকে জানতে কি ওদের সাথে আমাদের কিছুটা অসুবিধা হয়েছে, উই হ্যাড আ কনফ্লিক্ট উইথ দেম, তো এই কারণে আইপি অ্যাড্রেসটা ওই দেশে দেখাচ্ছে নাকি দ্য সোর্স অফ দ্য অ্যাটাক অরিজিনটা ওখান থেকে আসছে, তো এই কারণে এগুলো দরকার, আমি এটা বিশ্বাস করি, ঠিক আছে। আর আমি যখন রেজিউমেতে মানে জব প্রোফাইলে দেখলাম তখন আমি এটা দেখে একটু কেমন একটা লাগলো, ঠিক আছে, কি মানে ভালো কি ইউ হ্যাভ টু বি মানে অল দিক দিয়ে সাউন্ডেড, ঠিক আছে, কি কি হচ্ছে সব ব্যাপারে জানা উচিত, ঠিক আছে। এতগুলো ভর্তি ভিডিওস পুরো পড়ে আছে, ঠিক আছে, আমি সব কটা ভিডিও দেখছি না, যেগুলো মনে হচ্ছে কি দেখার মতন ওগুলো দেখছি, আর বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, এর চেয়ে ভালো মানে টেকিং অ্যাকশন ইজ দ্য বেস্ট থিং, ঠিক আছে, বেশি ভেবে চিন্তে লাভ নেই, লাইফে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি তো ভাই হতে পারে, ঠিক আছে, কিছু ভুলবার,
আস্তে আস্তে করে আরো চেঞ্জ করবো, ঠিক আছে। আমি শুনেছি কি জব প্রোফাইল হিসাবে আস্তে আস্তে তোমার মানে তোমার এটাও চেঞ্জ করতে হয়, রেজিউমেটাও চেঞ্জ করতে হয়। এখন এতগুলো আমি টাইম ওয়েস্ট করছি না, ঠিক আছে। ভর্তি ভর্তি ভিডিও দেখছি, মানে মানে বাঞ্চ অফ ভিডিও দেখছি। তো সব কটা দেখে লাভ নিচ্ছে বলে তোমার কাছে যেগুলো রেডি আছে ওটা তুমি রেডি করো, ওপরে তুমি অ্যাপ্লাই করো, দেখি তুমি পাঠো, ঠিক আছে। ওপরে দেখো কি রিয়াকশন আছে, ঠিক আছে। ওই একটা যদি ভয় পেয়ে থাকলে কিছু হবে, ঠিক আছে। এটা এক দুইবার, এটা প্রথমবার, এরপরে কিন্তু আর জিনিসটা হবে না। ওই যে ভয়টা যে কেটে যাবে, ওপরে কিন্তু আর জীবনে সব হবে না কি ভাই ঠিকঠাক আছে নাকি এক্স ওয়াই জেড, ঠিক আছে, এটা ফিগার লাগছে ওরকম কিছু না, ঠিক আছে। নর্মাল জিনিস, ঠিক আছে। এক না একদিন ঢুকতেই হতো এর মধ্যে, ওকে। হ্যাঁ, একটু সবারই টুকটাক হয়, নার্ভাস তো লাগে, বাট লেটস সি তো বলে যাচ্ছি, বাট আসলে কাজটা তো হোক ভাই। তো সবচেয়ে বেস্ট হলো গুগলে যাও, গুগল ডক্স যাও। গুগল ডক্সের রেজিউমের একটা থাকে, টেমপ্লেট থাকে, ঠিক আছে। ওই টেমপ্লেট আমি ওই টেমপ্লেট দিয়ে বানাবো। এখন চ্যাট জিপিটি দেখছি একটা প্রবলেম হচ্ছে অনেকদিন ধরে। তো প্রবলেমটা কি হয়েছে কি, যখন তুমি নিজের হিস্ট্রি চেক করবে, নাকি হিস্ট্রিতে তোমার যখন ব্যাক যাবে, তখন তুমি যে কনভারসেশন গুলো করেছিলে ওগুলোই না ফরকে তোমার একটা দেখা যাচ্ছে উপস অ্যান এরর অকার্ড সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। তো এই প্রবলেমটা অনেকদিন ধরেই হচ্ছে। এখন আবার হচ্ছে, আমার ঠিক হয়ে গেছে। তো আমি পেয়ে গেছি আমার যে রেজিউমেটা, ওটা পেয়ে গেছি। তো ওইটাকে এখন আমাকে গুগলে ডক্সে ওটাকে ফেলতে হবে। আর ওইটা ছাড়া একটা কাজ আছে, কাজটা হলো কি কি অটোমেটেড স্ক্যানার টেস্ট বলে কিছু একটা হয়। ওখানে কি হয় কি, ভেবে নাও যে এইচআর ডিপার্টমেন্ট হয়, ওখানে তো হাজার হাজার খানে অ্যাপ্লিকেশন যায়। কারণ প্রতিটা অ্যাপ্লিকেশন তো মানে বসে ছাড়তে পারবে না। ওই কারণে কি করে কি, ওদের একটা অটোমেটেড একটা সিস্টেম থাকে, যেখানে কিছু কিছু জিনিস একটা প্যারামিটার থাকে কি রেজিউমের মধ্যে এই যদি জিনিস থাকে, তাহলে ওই এআইটা নাকি ওই সিস্টেমটা ওই জিনিসটাকে ক্যাচ করে নেয়। আর কিছু কিছু সার্টিফিকেটস নাকি কিছু কিছু রেজিউমেস গুলোকে ক্যাচ করে। যেমন ভেবে নাও কি নেটওয়ার্ক সিকিউরিটি জানা উচিত, নাকি পেনিট্রেশন টেস্টিং জানা উচিত, নাকি ভেবে না ইনসিডেন্ট রেসপন্স জানা উচিত। তো ভেবে না যেই রেজিউমের মধ্যে ইনসিডেন্ট রেসপন্স লেখা থাকবে না, ওগুলোকেও রিজেক্ট করে দেবে, ঠিক আছে। কেন কি এইচআরটা কেমন সিস্টেম বানিয়েছে, কি কোম্পানিটা কেমন সিস্টেম বানিয়েছে, কি রেজিউমে গুলো ওগুলো সিলেক্ট হবে একটা সিস্টেমে আসার পরে। সিস্টেমটা যদি দেখে কি যেগুলো কিওয়ার্ডস গুলো দরকার এই জবগুলোর জন্য, যদি এগুলো না থাকে ওগুলো আগেই বাদ করে দেয়, ঠিক আছে। ওপরে অটোমেটেড একটা মেসেজ পাঠিয়ে দেয় কি সরি ইউ আর নট সিলেক্টেড ফর দ্য জব সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা এক্স ওয়াই জেড একটা রিজন দেয়। তো ওই যে স্ক্যানারটা যেটা অটোমেটেড হয়, ওটাকেও মানুষ চালায় না, ম্যানুয়ালি কন্ট্রোল হয়, জাস্ট নিজের থেকে কাজটা করে। তো ওটাকেও বাইপাস করে যেতে হয়। তো ওইটাও আমার দেখতে হবে, কিন্তু ওটা ইউটিউব থেকে দেখছি। ফাইনালি আই মেড মাই রেজিউমে। খুব গুগলে সার্চ করার পরে অনেকগুলো রেফারেন্সের জন্য অনেকগুলো লোকদের রেজিউমেটা দেখার পরে আমি নিজেরটা তৈরি করেছি। আর আমি নিখিল স্যারকে আমার রেজিউমেটা পাঠিয়ে দিয়েছি, দেখি কি বলে। একটু নার্ভাস ফিল হচ্ছে, বাট হ্যাঁ, আই নিড টু গেট মাই সেলফ, আমি মানে নিজেকে ফিট করতে হবে, ঠিক আছে। এই 2-3 মাস, আপকামিং 2-3 মাসে আমি পুরো পুরো রিভাইজ করবো জিনিসটাকে, যাতে আমার একটু পলিশ হয়ে যায় জিনিসটা। এখানে অনেক কিছু আছে, ফ্রম বেসিক্স টু ইন্টারমিডিয়েট, নেটওয়ার্কিং কনসেপ্টস, তারপরে প্রিভিলেজ এসকেলেশন, অনেক কিছু আছে। তো আজকের দিনের এই কাজটা আমার খুব মেন ছিল, রেজিউমেটা কমপ্লিট করা, যেটা আমি কমপ্লিট করেছি, সেন্ড করে দিয়েছি। অনেকগুলো ইউটিউব ভিডিও আমাকে হেল্প করলো, ফর এক্সাম্পল গ্র্যান্ড কোলিন্সের। আর আমিও রেকমেন্ড করবো, যদি তোমরা ফার্স্ট টাইম রেজিউমে বানাচ্ছ, তো গ্র্যান্ড কোলিন্স আর এমনি যদি গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করো, কিছু না কিছু একটা পেয়ে যাবে। জাস্ট বি পজিটিভ। অ্যান্ড আপকামিং আমি ডেলি বেসিসে ব্লগস ছাড়বো, যাতে আমি পুরো নিজের জিনিসটাকে দেখাতে পারি কি হাউ আই এম ওয়ার্কিং, আমার রুটিনটা কি, আর কোন কোন জায়গায় আমি বেশি করে তোমার ফোকাস করবো। আমার বেশি ফোকাস করার ইচ্ছা যে প্রিভিলেজ এসকেলেশনে, কেন কি ওখানে আমি একটু উইক আছি। ওই জায়গাটা আমার একটু জিনিসটা করতে করতে একটু আমার টাফ হয়। অ্যান্ড যা যা প্রোগ্রেস হবে আমি ওগুলোকে ডকুমেন্ট করবো। লেটস সি নিখিল স্যার কি বলে, আপকামিং ভিডিও অ্যান্ড ব্লগের মধ্যে জানতে পারবো তোমরা। তো আজকের দিনের জন্য এতটাই, ঠিক আছে। কিপ ওয়াচিং, লাভ ইউ।